ঈদুল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদুল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, এক ঈদে জোরে এক ঈদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল ফিতরে ঈদগাহে আসবেন। এরপরের সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ কি কি? ঈদুল ফিতরের সুন্নাহ সমূহের মধ্যে থেকে সব কিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন? ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বার। বাসা বাড়িতে কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঈদের প্রস্তুতি নিচ্ছেন, হেল্প করছেন একে অন্যকে, এর মধ্যেই আপনার মুখে তাকবীর চলবে। আপনি মাগরিবের নামাজের পরে এশার নামাজ পড়তে আসলেন, মাগরিব পড়তে আসলেন, তারপরে আবার বাসায় যাচ্ছেন, যেতে আসতে তাকবীর পড়বেন। মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবীরটা পরিমাণে বাড়তে থাকবে। যে যত বেশি পারেন এই তাকবীরটা পড়তে থাকবেন। কতক্ষণ পর্যন্ত চলবে? ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে, মিম্বরের দিকে আসবে, মেহরাবের দিকে আসবে, তখন শেষ থাকবে, তার আগ পর্যন্ত তাকবীর চলতে থাকবে। তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব, আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো, ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো, তখন আমাদের মুখে তাকবীর চলতে থাকবে। অনেকে এই সুন্নাতটা জানেন না, যার কারণে এটা মিস করেন। তাহলে আমরা তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ। ঈদুল আজহাতে তাকবীর উচ্চস্বরে পড়ার জন্য, আর ঈদুল ফিতর তাকবীর বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আছে। তো তাকবীরটা পড়া, এটা হলো প্রথম নির্দেশ। দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা। আমাদের উল্টা হয়, সারা রাত ঈদের শপিং কেনাকাটা পোলাপানের আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস, উল্টা। অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া, আগে আগে ঘুম থেকে ওঠা, এটার গুরুত্ব আরও বেশি। 3 নম্বর হলো গোসল করা। ঈদের জন্য গোসল করা। কেন গোসল করতে হবে? কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে, আমি একটু ফ্রেশ শরীরে যাব, ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে, আবার পরিবেশটা ভালো থাকবে। যে আপনার গায়ে ঘামের গন্ধ, আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে। সবাই একসাথে থাকবে যেহেতু, যাতে পরিবেশ ভালো থাকে। এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব। এখানে একটা ভুল কথা প্রচলিত আছে, নতুন পোশাক পরতে হবে। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না। সুন্নত হলো কোনটা? যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন, সুন্দরটা পরবেন। ঈদ সুন্নত ছাড়া, নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না, এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে। এটা শরিয়ার কনসেপ্ট না। নতুন পোশাক ঈদের জন্য জরুরি না। সাহাবীরা প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না, 2-4 জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই 1450 বছর আগের মানুষ। এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব। আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা। এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাব, ঈদগাহে সব মানুষের সাথে মিশবো, যাতে মুখে দুর্গন্ধ না হয়, পরিবেশ নষ্ট না হয়, অন্যের কষ্ট না হয়, সেজন্য। আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন। আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া, ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া। ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া, আসার সময় ভিন্ন রাস্তায় আসা। আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তা এক পাশে যাওয়া, আরেক পাশে আসা। পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে।
এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে। আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া, ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা। আল্লাহ তাআলা আমাদের ঈদের সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন।